হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ, সৌন্দর্য গেরা, চাঁদপুর মতলব উত্তর, সবুজ সমারোহ, সৌন্দর্য গেরা। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি, বিষয়টা হয়েছে একটি গরুর খামার নিয়ে। আরও একটি ভিডিও ছেড়েছিলাম যে গরুর খামার নিয়ে। এখন আমি যেই খামারটাতে গেলাম সেটা হচ্ছে ববরচর থেকে দাউদকান্দি যেতে ডান পাশে নিউ হোপ একটি ফ্যাক্টরি আছে, যেখানে আপনার গরুর খাদ্য তৈরি হয়, হাঁসের মুরগির খাদ্য তৈরি হয়। সেই পাশেই হচ্ছে এই খামারটা। তো এখানে 200 থেকে 300 গরু আছে। আপনাদের যদি কারো খামার করার ইচ্ছা থাকে যে বড় বড় একটি খামার করবেন, কি কি প্রয়োজন, ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দিব, তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা জানতে পারবেন। ধন্যবাদ। তো আপনারা দেখতে পেলেন যে কত সুন্দর সাজানো এখানে খাদ্যর জন্যে, সুন্দর সাজানো গুছানো খাদ্যর জন্য যেই খাবার খাওয়ানো হয় গরুকে, দেখতে পেলেন খাবারের কিভাবে সাজানো গুছানো যে খাদ্য দেওয়া হয় যেটার ভিতর। আর ওপরে যেই দৃশ্যটা আমি দেখাচ্ছি, যদি কারো ফার্ম করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন। এবং এখানে আমি তুলে ধরেছি যে যদি বেশি বড় গরু করার ইচ্ছা থাকে, প্ল্যানিং থাকে আপনাদের, তো সেক্ষেত্রে এইভাবে করতে পারেন। এখানে কিন্তু দেখতে পেলেন যে গোসল করানোর মতো জায়গা রয়েছে, পাইপ দিয়ে গোসল করা, এবং কি পানি নামার জন্যে যেইভাবে তৈরি করেছি যে পানি যাতে এখানে আটকায় না থাকে খামারে, সেক্ষেত্রে এটা কিন্তু দেখতে পেলেন আপনারা কীভাবে তারা এটা করেছে। তারপরে যদি ভিডিও দেখে আপনারা না বোঝেন, অবশ্যই আপনারা মেসেঞ্জারে নক করবেন, আমি নাম্বার দিয়ে দিব। তো এখানে খামারের ভিতর, যে গরুর খামারের ভিতর গিয়েছিলাম, তাদেরকে অনেক প্রশ্ন করা হলো যে কীরকম খামারটা, উন্নতি অথবা আয় কেমন হচ্ছে আর কি জিজ্ঞানো হয়েছিল। তো এখানে প্রত্যেকটা গরু কিন্তু এখানে দেখতে পেলেন যে কত সুন্দর সুন্দর গরুগুলো। লাভ না হলে কিন্তু তারা খামার করতো না, কারণ একটা খামারে কিন্তু অনেক টাকা ব্যয়বহুল হয়ে থাকে। তো এখানে আমি যে দৃশ্যটা তুলে ধরেছি, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন যাতে মানুষ দেখার সুযোগ হয়। তো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ যে খামারগুলোতে কি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে, এবং কি ময়লাগুলো কোন দিক দিয়ে যায় খামারে গোসল করানোর পরে, এবং কি গরুর যেই ময়লাগুলো, অপরিষ্কার জিনিসগুলো এখানে স্লোপ করে দেওয়া হয়েছে, যে একটু ডালু করে দেওয়া হয়েছে যাতে পানিগুলো আটকায় না থাকে। তো সবাই চেষ্টা করবেন এইভাবে খামার করার জন্য। ডিসিপ্লিন খুব সুন্দর এখানে দেখতে পেলেন। যে আমি এখন বাইরের দৃশ্যতে চলে যাব। বাইরে কিন্তু বিশাল একটি মাঠটা রাখার কারণ হচ্ছে যে এখানে গরু ছেড়ে দেয়, গরুতে কিন্তু খাবার খায়। তো যারাই আগ্রহী যে গরুর খামার করার জন্য, এত যদি বড় না পারেন, ছোট করে করেন। আপনি দেখতে পেলেন যে এখানে ময়লা যাওয়ার জন্য কিন্তু আর একটা ড্রেন করা হয়েছে। ডান পাশে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া নিয়ে একটি মাঠ, যেই মাঠে গরুকে খাবার দেওয়া হয়। এবং শুধু এটাই নয়, আরও বাইরে কিন্তু আরও গরু রয়েছে, আমি আপনাদের দেখাবো। তো সবাই একটু ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে রেখে আমাকে থেকে অগ্রসর করে নেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনারা যদি ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে কিন্তু আমার আগ্রহটা বাড়ে ভিডিও করার জন্যে। ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে কি বিশাল মাঠ। এখানে গরুগুলাকে ছেড়ে দিয়ে কিন্তু তারা ঘাস খাওয়ায়। আসলে এরকম বড় প্রজেক্ট করতে হলে কিন্তু আপনার জায়গা লাগবেই, জায়গা ছাড়া প্রজেক্টটা হবে না। তো এই আমি যে ভিডিওটা করেছি এবং আরেকটা ভিডিও গরুর খামারে করেছি, আমি আগেও বলেছিলাম যে খামার করার জন্য কী কী প্রয়োজন এবং কিভাবে করবেন। আপনারা দেখতে পেলেন যে এখানে কিন্তু কিছু গরু রয়েছে, গরু কিন্তু ওই ফার্মেরই গরু। তো কিছু গরু রাখা হয়েছে যে তারা রৌদ্রের ভিতরে এখানে বিশ্রাম নেয়, এবং তারা হাঁটি হাঁটি পা করতে চলে যাচ্ছে তারা খাবার খাওয়ার জন্যে। ড্রেনগুলো আপনাদের কাছে, যে গরুর খামার যে ডিসিপ্লিনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। নিজেকে ভালো রাখুন, পরিবারকে ভালো রাখুন, পরিজনকে ভালো রাখুন, সমাজকে ভালো রাখুন, তারপর দেশকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। চাঁদপুর মতলব উত্তর, সৌন্দর্য গেরা, বাংলাদেশ।